হসপিটালের বেডে শুয়ে আছে আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের আলিপুরের মুরব্বী হযরত জনাব আলহাজ মাওলানা আব্দুল সুবহান সাহেব হুজুর অসুস্থ, এমন আরো বহু মানুষ অসুস্থ। আল্লাহ রব্বে করিম, আপনি সকল অসুস্থ মানুষগুলোর আপনি শিফা দান করে। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, দেশে বিদেশে অনেক অসুস্থতা আছে আল্লাহ। আল্লাহ সকলকে আপনি সুস্থতা দান করেন। রব্বে করিম, অনেকে বিপদ আছে, বিপদ থেকে আপনি উদ্ধার করেন আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত, ঋণ থেকে আপনি মুক্তি দান করেন। অনেকে বেকার আছে, হালাল কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। যার যে অসুস্থতা আছে, অসুবিধা, শান্তি আছে, পেরেশানি আছে, আপনি দূর করে দেন আল্লাহ। যারা পরীক্ষা দিচ্ছে, এসেছে দাখিল পরীক্ষা, আল্লাহ এদেরকে আপনি রহম করেন। সহি সালামতে পরীক্ষা শেষ করার তৌফিক দিয়া দেন। ভালো রেজাল্টের মাধ্যমে এদেরকে পুরস্কৃত করে দেন। রব্বে কারিম, বাজার এলাকার উপর রহমত বরকত বখশিশ ফরমায়া দেন। প্রত্যেকটা দোকানদারকে আপনি আল্লাহ তাআলা দিনদার বানা দেন আল্লাহ। ব্যবসা বাণিজ্যে বারাকার ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা। তারা যেভাবে আছে আল্লাহ ফসল করেছে, ফসলে বারাকা দান করে আল্লাহ। কয়েকদিন বৃষ্টিতে হয়তো অনেক অসুবিধায় মানুষ পড়েছে আল্লাহ, কিন্তু আপনি তো বলেছেন সবরকারীদেরকে সুসংবাদ দেওয়ার কথা আল্লাহ, আপনি ঘোষণা দিয়েছেন আল্লাহ। والله خير الرازقين। আল্লাহ আপনি হচ্ছেন উত্তম রিজিক দেওয়ালা আল্লাহ। আপনি আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। হারামি খারাপি থেকে দয়া করে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার বানায় দেন আল্লাহ। যাদের সন্তান নাই, নেক সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ যারা প্রবাসে আছে আপনি রহম করে নেন আল্লাহ। যার যে সমস্যা আছে আপনি সমাধান করে দেন রব্বে করিম। কত মানুষ আপনজনেরা কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা সন্তান কবরে রেখে আসছে আল্লাহ। কত মানুষ, কত পুরুষের স্ত্রী হারিয়েছে, কত স্ত্রীরা স্বামী হারিয়েছে আল্লাহ। আল্লাহ সকল কবর গুলারে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। দুনিয়াতে কত আপনজন কত ভাবে কত আরামে থাকে, কবরবাসীদের কবরে মাটি হলো বিছানা আল্লাহ। কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলোরে জান্নাতের বাগিচা বানায়া দেন আল্লাহ। মুহাব্বতে ডাকেন না আল্লাহ, মায়া করে ডাকেন না বাবা আল্লাহ। ও যুবক, মুহাব্বতে মায়া করে ডাকো না আল্লাহ। আল্লাহ 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 আমাদের মা বাবার কবর গুলারে জান্নাতের টুকরা বানায় দেন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানা সগীরা। আল্লাহ আল্লাহ, মুসলমান নর নারী যারা যেখানে শহীদ আছে সকলের কবর গুলারে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। অনেকে আমরা কলিজার টুকরা সন্তান হারিয়েছি মালিক, ওই সন্তানের চেহারা গুলো আল্লাহ আমাদের সন্তান গুলোর আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন আল্লাহ।
আল্লাহ আমাদেরকে সবরকারীদের অন্তর্ভুক্ত করে নেন আল্লাহ। আল্লাহ নেককার সন্তান আমাদেরকে আপনি দান করেন আল্লাহ। কারো ছেলে দরকার, কারো মেয়ে দরকার, আপনি যার যেটা পছন্দ করবেন আল্লাহ, আপনার পছন্দের বাহিরে আমাদের কোনো পছন্দ, কিন্তু আপনি এমন সন্তান দান করেন, চক্ষু শীতল সন্তান, যেই সন্তানগুলো নেককার হবে, যেই সন্তানগুলো আল্লাহ আমাদের জন্য দোয়া করবে আল্লাহ, যেই সন্তানগুলো আপনার প্রিয় বান্দা বান্দি হবে আল্লাহ, এমন নেক সন্তান আপনি দান করেন আল্লাহ। আল্লাহ যাদের সন্তান আছে আমাদের সন্তানগুলো আপনি নেককার বানায় দেন আল্লাহ। আমাদের দেশকে আপনি কবুল আর মঞ্জুর করেন। এই দেশের জন্য যুগে যুগে সময়ে সময়ে যারা জীবন দিয়েছে আল্লাহ, তাদের কবরগুলোর জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। সুশৃঙ্খল ভাবে দেশ পরিচালনা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। অন্যায় ভাবে যারা জুলুমের শিকার, জুলুমের শিকার আল্লাহ, তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। যারা জুলুম করেছে তাদের বিচার আপনার কাছে আপনি হেদায়েত নসিব করে দেন রব্বে কারীম। জুলুম থেকে ফিরে আসার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ সকল অপরাজনীতি থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, হিংসা বিদ্বেষ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আমাদের অন্তর থেকে আপনি অহংকার উঠাইয়া নেন আল্লাহ। আমাদের অন্তর থেকে আপনি হিংসা উঠাইয়া নেন আল্লাহ। আল্লাহ আমাদের কলবে জিকির জারি করে দেন আল্লাহ। আমাদেরকে যাকিরিন বান্দা বানায়া দেন, আমাদেরকে শাকিরিন বান্দা বানায়া দেন, আমাদেরকে মুত্তাকি বানায়া দেন, আমাদেরকে মুখলিস বানায়া দেন, আমাদেরকে মুহসিন বানায়া দেন আল্লাহ। যে নবীর উসিলায় আপনাকে জানলাম, আপনার কালামকে জানলাম, যে নবীর উসিলা করে দিনকে জানলাম আল্লাহ, সেই নবীর চেহারা না দেখে ডাক দিয়েন না আল্লাহ। সেই নবীর চেহারা না দেখে ডাক দিয়েন না আল্লাহ। আল্লাহ রহমতের নবী, মায়ার নবী, যেই নবীর জবানে ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ, সেই নবীজিকে না দেখে ডাক দিয়েন না। নবীজির রওজা পাকের পাশে দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ সেই নবীর সুন্নাহ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দেন, সেই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। নবীজির উসিলা করে আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, উলামায়ে কেরামের উসিলা করে আজকের মাহফিলকে কবুল করেন। এই মাহফিলের উসিলা করে এই এলাকায় রহমত বরকত বখশিশ ফরমায়া দেন আল্লাহ। কিছুদিন আগে কামরান ভূঁইয়া সাহেব ইন্তেকাল করেছেন, সকলের কাছে সমাদৃত একজন মানুষ ছিলেন আল্লাহ। আল্লাহ মাসুদ সাহেবের চাচা সহ বহু মানুষের খোঁজবাসের জমিন আল্লাহ অল্প কিছুদিনের ভিতরে চলে গেছেন মালিক। আল্লাহ তাআলা সকলের কবরগুলোর আপনি জান্নাতের টুকরা বানায়া দিয়েন। এই জমিনকে আপনি দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। এই জমিনে আপনি দ্বীনের বাতি জ্বালায়া দেন আল্লাহ। এই জমিনে সুন্নাতের বাতি আপনি জ্বালায়া দেন আল্লাহ। এই জমিনকে আপনি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। আল্লাহ 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 শেষ পরিয়াদ আল্লাহ। আল্লাহ জীবন সায়ান্নে যেদিন পৌঁছে যাব, আপনদের কান্না কোন কাজে আসবে না আল্লাহ। কেউ আমাদের কাটকায় রাখার ক্ষমতা রাখে না আল্লাহ। সেদিন কঠিন সময়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি হেফাজত করিয়েন, আর জবান জারি করে দিন ঈমানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।